তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ডেস্টিনেশন কিন্তু আমার সীতাপাহাড়, কাপ্তাই সীতাপাহাড় জুম দেখতে যাব। আর জুম দেখাই মূল টার্গেট, পাহাড় কোনো দেখা টার্গেট না, আমার জুম দেখতে হবে, তাই সীতাপাহাড়ে যাওয়া। তো এই ট্যুরটা কিন্তু 5 জনে প্ল্যান করছিলাম, আমার প্রচুর হুট করে জ্বর আইসা পড়ে, যার কারণে কিন্তু 4 জন পুরা ক্যান্সেল করে দেয় এই ট্যুরটা। বাট আমি একা কিন্তু বের হয়ে গেছি সীতাপাহাড়ের উদ্দেশ্যে। আমি কিন্তু বাইকে যাব না, আমি যাব বাসে। আমার বাসের টিকিট কাটা গাবতলী থেকে সরাসরি কাপ্তাই পর্যন্ত। যেহেতু আমি একা যাব, সেক্ষেত্রে আমি বাসে যাব, এই ডিসিশন নিছি। তো বাসের টিকিট রাত 11টায়, তো এখন বাস কাউন্টারে যাব এবং ততক্ষণে আপনারা আমার সাথেই থাকুন, একদম কাপ্তাই গিয়ে আপনাদের সাথে কথা হবে। তো আমি কিন্তু রাতে কোনো ভিডিও নিই নাই, কারণ গোপ্রোতে ভালো আসে না। আর আমি একদম সকালে ভিডিও অন করছিলাম বাসের ভিতরে। তো বাস থেকে নামার পরে কিন্তু আমার একটাই কাজ কম করেছে, একটা ভালো হোটেল। আর এখন আমি কাপ্তাই জেটি ঘাটে চলে যাব, ওইখানে নাকি অনেক হোটেল আছে, তো ওইখান থেকে একটা ভালো হোটেল আমি কম খরচে নেওয়ার চেষ্টা করব। তো ওয়েলকাম ব্যাক। আমি কিন্তু জেটি ঘাট থেকে এখন আসছি কাপ্তাই জিয়া উদ্যানে। আর আপনারা যেখান থেকেই আসেন না কেন, সীতাপাহাড় যেতে গেলে কিন্তু কাপ্তাই জিয়া উদ্যানে আসতে হবে। এই যে আমি কিন্তু জিয়া উদ্যান এসে পড়ছি, এরকমভাবে বড় করে কিন্তু লেখা আছে জিয়া উদ্যান, কাপ্তাই জিয়া উদ্যান। তো এখান থেকে কিন্তু আমার ওই পাশে নিচে নামতে হবে, নিচে নামা কিন্তু ওইখানে আমার নৌকা নিতে হবে, নৌকা নিয়ে পার হইতে হবে। তো প্রত্যেকটা প্রসেস কিন্তু আমি দেখা দিতেছি। ফার্স্টে আপনি জেটি ঘাট থেকে অবশ্যই আসতে হবে। আর জেটি ঘাট কিন্তু বাসে যদি আপনারা আসেন, সেক্ষেত্রে আপনারা জেটি ঘাট লাস্ট মুহূর্তে যাইতে হবে, কারণ ওইখানে বাস কাউন্টার আছে, টিকিট ওইখানেই কাটতে হবে। তো এখন নিচে নামার পালা। তো আমরা কিন্তু এখন প্রশান্তি পার্কে আছি, আর প্রশান্তি পার্ক থেকে যাইতে হবে। আমরা যেই জিয়া উদ্যানে ছিলাম ওইখান থেকে যাওয়া যাবে না, ওইখান থেকে নৌকা যায় না, ওইখানে নাকি হাতি আছে এগুলা বললো ওইখানে লোকাল যে মানুষগুলো আছে। তো এখান থেকে আমরা প্রশান্তি পার্কে আছি রাইট নাও। প্রশান্তি পার্ক থেকে কিন্তু এখানে সবাই যায়। আর ওই পারেই কিন্তু জুম যে পাহাড়টা, সীতা পাহাড়, ওই পাহাড়টা, তো ওইখানে আমরা যাব। তো প্রত্যেকজনের কাছ থেকে 20 টাকা নেয়, যদি একটা গ্রুপ আসেন 5 জনের তাহলে 20 টাকা করে রাখে। বাট আমি সিঙ্গেল যেহেতু আসছি, সেক্ষেত্রে 100 টাকা দেওয়া লাগতেছে। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন পিছনে আমার সবুজ হয়ে আছে, ওইটাই কিন্তু সীতা পাহাড়, যেটা জুম পাহাড় নামে পরিচিত, জুম সীতা পাহাড়। তো ওই পাহাড়ে কিন্তু অনেক ভিডিও আছে, যেগুলো ধরেন কেউ লোকেশন বলবে না, বাট আমি কিন্তু টোটালি এটা রিভিল করে দিছি। তো নৌকা দিয়ে যাচ্ছি, নৌকা ভাড়া 100 টাকা রাখবে, যেহেতু আমি সিঙ্গেল। যদি আপনারা গ্রুপ দিয়ে আসেন, গ্রুপ করে আসেন, সেক্ষেত্রে কম টাকা লাগতে পারে, 50 টাকা নর্মালি বলছিলাম, বাট আমার দিবে না। তো 5 জন যদি আসে তাহলে 20 টাকা করে রাখবে নর্মালি। তো গ্রুপ আনা ভালো, আর সিঙ্গেল আসলে একটু টাকা খরচ করতে হবে, বাট সিঙ্গেলে অনেক মজা আছে। ভিডিও করতে একটু প্যারা হবে, আমার নিজের ভিডিও খুবই প্যারা হবে, বাট আমি এনজয় করবো আশা করি। তো নৌকা থেকে নামলাম মাত্র, আর আমার পায়ের অবস্থা খুব বাজে। নৌকা থেকে উঠতেছি, পায়ের অবস্থা দেখা যাইতেছে কি না, বাট খুব বাজে। এখানে আমার অর্ধেক পা কাদা নিচেই চলে গেছিলো। আমার হয়তো বা সামনে পা ধুইতে হবে, দেন আমার জার্নি আবার শুরু করব। আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম, রাস্তা চিনি না, বাট আমি জিজ্ঞেস করে করে যাব, এটাই আমার প্ল্যান। জিজ্ঞেস করে করে যাইতে হবে, যেহেতু আমি রাস্তা এখানে চিনি না। আমাদের এই ছোট্ট খালটা পার হয়ে দেন আমাদের ওই পাহাড়ে উঠতে হবে, একদম পাহাড়ের চূড়ায়। তো আমি কিন্তু এই ছোটো খালটা বের হয়েছি, এই যে উপর থেকে নিচে নাইমা এই খালটা পার হবেন। খালটা পার হওয়ার পরে রাস্তা বোঝাই যাবে, সমস্যা নেই, রাস্তা হারাবেন না, রাস্তা বোঝা যাবে, একদম সোজা উপরে উঠে যাবেন। মানুষের হাঁটার যে একটা মানে চিহ্ন, সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি জাস্ট এটা ফলো করে করে যাবেন, আর কিছুই না। আমি কিন্তু কি আর আগে এখানে আসি নাই, এটাই আমার ফার্স্ট টাইম। তো যা শুধু এই চিহ্নগুলো দেখে দেখে উপরে উঠবেন, আর কিচ্ছু না। আজকের রোদটা এত পরিমাণ বেশি যে আমি হাঁটতে পারতেছিলাম না। আমার 3-4 দিন আগে জ্বর গেছে, একটানা 5 দিন। আমার 4 তারিখে এখানে আসার কথা ছিল, বাট জ্বরের কারণে কিন্তু আমার এই ট্যুরটা ক্যান্সেল হয়েছিল। দেন আমার ফ্রেন্ডরা আস্তে আস্তে সবাই ক্যান্সেল করে দিছে। আমি ভাবছিলাম একা আসবো, বাট একদম শেষ চূড়ায় আইসাও আমার হার মানতে হইতেছে, কারণ আমি নিজেকে যত শক্ত করার চেষ্টা করতেছি তত দুর্বল হয়ে যাইতেছি। আমি বুঝতেছি যে আর উঠতে পারবো না। যদি উঠতে পারবো, কষ্ট করে হলেও উঠতে পারবো, বাট নামতে গেলে আমার মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর আমি একটা পাহাড় ভুল করছি, আমার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়টাই আমার যাওয়ার কথা ছিল, বাট আমি এখানে এসে পড়ছি। এটা একটা একটা পাহাড়ে এসে পড়ছি।
আমার ওই পাহাড়টায় যাওয়ার কথা ছিল। ওই পাহাড়টা অনেক সুন্দর, জুমগুলো অনেক সুন্দর, এখান থেকে বসে বসে দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে যে ফুটেজগুলো দেখাবো সবগুলো ড্রোন ফুটেজ, দেখা যাক ড্রোন দিয়ে কতটুকু দেখাইতে পারি। ভিডিওতে হয়তো বা দেখছেন আমি একদম পাহাড়ের চূড়ায় বসে আছি। আর এটা কিন্তু আমি একটা ভুল ডিসিশন নিয়েছিলাম। ভুলটা হলো কি, আমার সামনে যে সবুজ মানে জুম পাহাড়গুলো দেখতেছেন ওইখানে কিন্তু আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে একজন ভুল ইনফরমেশন দিছে যে আপনি এভাবে উঠতে থাকেন তাইলেই একদম জুম পাহাড়ে চলে যাবেন। বাট আমার পিছনে কোনো জুম নাই ভাই, আমি একদম হুদাই এই পাহাড়ে উঠছি। আর সামনের যে পাহাড়টা ওইটা আমার মতে এটা দ্বিগুণ আমি উপরে উঠে পড়ছি, এটাই সবচেয়ে বোকামো ছিল আমার। আর প্রচুর নিজের উপরে আফসোস করতেছিলাম। তো আমি এই পাহাড়টা কিন্তু নামার পরে কিন্তু আরেকটা জুম পাহাড়ে উঠছি আমার নিজের প্রতি আফসোস রাইকা, যে আমি যেভাবে হোক একটা জুম পাহাড় হইলেও আমি এখানে উঠবো। তো এইভাবে কিন্তু নিজের প্রতি একটা জিদ ধরে কিন্তু একটা পাহাড়ে উঠছিলাম, সেটা লাস্ট মিনিটে দেখতে পারবেন। এত দূর আসছি ভাই, ঢাকা থেকে কাপ্তাই। আমি অ্যাকচুয়ালি হার মানার পাত্র না, যেভাবে হোক আমি জুম দেখেই ছাড়বো। অলরেডি কিন্তু আমি জুমের মধ্যে আছি, সো একদম টপে উঠবো এবং আপনাদের বেস্ট কিছু ভিউ দেখানোর চেষ্টা করব। অনেকক্ষণ ধরে ট্রেকিং করতেছি, প্রচুর উঁচু উঁচু পাহাড় অলরেডি আমি পার হয়েছি, জাস্ট একটা এরকম ভিউয়ের জন্য। ইনশাল্লাহ আমি পৌঁছে গেছি, জাস্ট আমি শুধু উপরে উঠব। এখন স্টিল 1টা বাজে, আমি বের হয়েছিলাম 9:30টার দিকে, ঠিক 9:30টার দিকে বেরিয়েছিলাম, এখন 1টা বাজে। আর এই জায়গাটায় পৌঁছাইছি। বাট এখন এই জায়গাটা ঘোরার পরে কিন্তু আমার বেশি কষ্ট নাই, যা শুধু এই বড় পাহাড়টা নামতে হবে, নাইমা নৌকা দিয়ে পার হবো। অ্যাট লাস্ট একদম টপে উঠে গেছি জুমের। আমার পিছনে অনেক জুম আছে, বাট এগুলায় যাওয়া পসিবল না। একটা জুমে আসি ভাই, জীবন পুরা শেষ, জীবন যৌবন পুরা শেষ। বাট জোস একটা ভিউ। এই ভিউটা আমি এখানে 30 থেকে 1 ঘন্টা টাইম অবশ্যই স্পেন্ড করবো। সামনে একটা মাচাং আছে, দূরে দেখা যাইতেছে কিনা জানি না, ওই মাচাঙে আমি গিয়ে বসবো। মিনিমাম 30 থেকে 40 মিনিট আমি ওখানে একা একা এনজয় করবো। সো অ্যাট লাস্ট আমি হাঁপ পাইতেছি রীতিমতো। ড্রোনটা উড়ানোর সময় হয়ে গেছে, এখন আমি ড্রোনটা উড়াবো, মাচাঙে গিয়ে বসবো। তো আমার অবস্থা দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন, প্রচুর পরিমাণে হাঁপাইতেছিলাম। আর আমি একটা পাহাড়ে প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো একটানা হাঁটছি। হাঁটার পরে আবার নিচে নামছি, নিচে নাইমা আবার 2টা পাহাড় পার হয়ে কিন্তু এই পাহাড়টায় আসছি। আর এই পাহাড়টায় উঠতে একদম কোনো রাস্তা ছিল না, জাস্ট আমার নিজের রাস্তা বানায় বানায় উঠতে হইতেছিল, এরকম একটা অবস্থা। একদম খারাপ ছিল পাহাড়টা। এই সেই জুম পাহাড়টা যেটা কিছুক্ষণ আগে আমি পার হওয়ার সময় দেখাইছিলাম, আর এটার মধ্যে আমি উঠছি। তো আমি যেই জুম পাহাড়টা প্ল্যান করে আসছিলাম, এই পাহাড়টা কিন্তু আমি উঠতে পারি নাই, বাট এই পাহাড়টায় উঠে কিন্তু আমি মোটামুটি একটা ভালো ফিল পাইছি। তো আপনারা চাইলে এই পাহাড়টা উঠতে পারেন, এই পাহাড়টা অনেক সুন্দর একটা মাচাং আছে, আপনারা এখানে বৈশাখ কিছু টাইম স্পেন্ড করতে পারেন। আর জুমগুলো অনেক সুন্দর এখানে, আর সামনে লেক সবকিছুর ভিউ কিন্তু একসাথে পাওয়া যাবে। নিচে নামছি, একা একা ভয় করতেছে এখানে, শুধু আমি একা। এটা আসলে একটা পাগলামো ছাড়া ভাই কিচ্ছু না। একা একা এখানে আসা সত্যি ভয়ঙ্কর কিছু একটা। তা খুবই খারাপ, সাপ ঠাপের ভয়, সব কিছুর একটা ভয় আছেই এখানে। জাস্ট আমি একা, কেউ নাই, কোথায় কি গর্ত কিচ্ছু বুঝতেছি না।
রাস্তাটা আমার মুখস্থ নেই, বাট আমি রাস্তা বানায় বানায় চলতেছি। লিটারেলি মনে হইতেছে আমি সবচেয়ে শান্তির একটা জায়গায় আসছি। জায়গাটা ঠিক এরকম, জানি না ক্যামেরার মধ্যে দেখতে পাইতেছেন কিনা, বাট জোস একটা জায়গা, একটা মাচাঙের মধ্যে। দেখাবো ড্রোনের মাধ্যমেও দেখাবো, সমস্যা নাই। ড্রোন আমার উঠতেছে, ড্রোন রানিং কিন্তু উঠতেছে। ওই যে ড্রোনের মধ্যে ভিউটা জোস একটা ভিউ হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। জাস্ট এনজয় করেন। আমি একা আসছি এই জায়গার মধ্যে, আর এই সাহসিকতা কেউ দেখাইতে যাবেন না। গ্রুপ নিয়ে মাস্ট আসবেন, গ্রুপ ছাড়া কখনোই আসবেন না। অনেক রিস্কি পথ আমি পাড়ি দিছি, যে পথগুলো পাড়ি দিতে ভাই আমার ধম পুরা বার হয়ে গেছে। সো এই কাজগুলো, আমার মতো পাগলামোর কাজগুলো কেউ করবেন না। আর জায়গাটা সত্যিই অসাধারণ। জাস্ট একবার দেখেন, একটা মাচাঙের মধ্যে একা বসে আছি ভাই, মনে হইতেছে নিজের জমিদারি এরকম একটা লাগতেছে। হেভি রিল্যাক্স, সামনে কাপ্তাই লেক আর একটা মাচাঙের মধ্যে জুমের মধ্যে এইভাবে বসে আছি। জোস একটা ফিল। That was changing on the water, where birds above had flown. হ্যাঁ, আমার ভুলের পর আমি ছোট একটা জুম পাহাড়ে উঠছি, আর এটাই আমার সন্তুষ্ট করে দিছে। আপনারা যারা যারা জুম পাহাড়ে আসবেন বা অথবা সীতা পাহাড়ে আসতে চান, সীতা পাহাড় দুই প্রকার, একটা পাহাড় আর একটা শুধু জুম পাহাড়। আর জুম পাহাড়ে কিন্তু সচরাচর পাহাড়িরা উঠতে দেয় না, কারণ তারা চায় না আপনারা তাদের জুমগুলো নষ্ট করে দেন। কারণ তাদের সিজনে এটা যে জুম এখন চাষ করবে এবং সারা বছর চলবে। আর কোথায় থেকে কিভাবে আসবেন, কিভাবে নামবেন, সবকিছু কিন্তু আমার বায়োতে দিয়ে রাখবো। আর আমার ফুল ব্লগটা দেখার পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সবার রিপ্লাই দিয়ে দিব, সমস্যা নেই। আই হোপ ফুল ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন।